দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইউরোপে ফিরছে শীতকালীন অলিম্পিকের আমেজ। অলিম্পিক ঘিরে ইতালির মিলানে অনুষ্ঠিত হলো ১৪৫তম আইওসি অধিবেশন। সানসিরো স্টেডিয়ামে ৬ ফেব্রুয়ারি শুরু হবে অলিম্পিক আসর। তবে মোটেও সহজ ছিল না এই যাত্রাপথ। ভেন্যু নির্মাণ থেকে শুরু করে অবকাঠামোগত নানা চ্যালেঞ্জ সামলাতে হয়েছে আয়োজকদের। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক। ইতালির মিলানে লা স্কালা অপেরা হাউজে হয়ে গেল ১৪৫তম আইওসি অধিবেশনের উদ্বোধনী। এতে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সহ বিশ্ব ক্রীড়া ব্যক্তিত্বরা। আসরের প্রস্তুতি তুলে ধরেন অলিম্পিক কমিটির নতুন সভাপতি কাস্ট্রি কভেন্ট্রি। ২০০৬ সালের টরিনো গেমসের ২০ বছর পর আবারও ইতালিতে ফিরছে শীতকালীন অলিম্পিক। আইওসি প্রধান কাস্ট্রি কভেন্ট্রির মতে প্রস্তুতি পর্বটি ছিল অস্থির ও ঝামেলাপূর্ণ। এটি একটি দীর্ঘ যাত্রা ছিল, মাঝে মাঝে কিছুটা ঝামেলাপূর্ণ, প্রতিটি অলিম্পিক যাত্রার মতো। তবে ইতালিতে থাকা সত্যিই দুর্দান্ত। ক্রীড়াবিদ এবং সমগ্র অলিম্পিক সম্প্রদায়ের পক্ষ থেকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। এই গেমসকে অবিস্মরণীয় করে তোলার জন্য আপনারা সকলেই অপরিহার্য। এত সব বাধা সত্ত্বেও কভেন্ট্রি আশাবাদী যে আসরটি ক্রীড়াবিদ ও দর্শকদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ইতালীয় রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেলা বলেন, সংঘাতময় বিশ্বে এই আয়োজন সংলাপ ও শান্তির বার্তা বয়ে আনবে। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে অলিম্পিকের পরবর্তী আসর আয়োজনের দৌড়ে এগিয়েছিল ভারত, কিন্তু আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ না খেলায় বিতর্কিত হয় দেশটি। এখন ভারতে অলিম্পিক আয়োজন করবে কিনা এ নিয়ে দুশ্চিন্তায় অলিম্পিক কমিটি। দেশে দেশে যুদ্ধ আর দখলের মহাযজ্ঞে যখন মানুষে মানুষে বাড়ায় দূরত্ব, সেখানে একমাত্র খেলাধুলাই একে অপরকে মেলাতে পারে বাহুবন্ধনে। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই অলিম্পিক মহাযজ্ঞে বিশ্ব দেখবে ক্রীড়া ও সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন। মামুনুর রহমান, নিউজ 24।